আমি তো মরে যাব চলে যাব রেখে যাব সবই আসিকে সঙ্গে ডাল আর মারো জীবন আছে কি ডাল ভাই আজকে মন যাবে না গাও ভাই আরে ভাই এই তোর কি করছ কি করি দেহস না এই দেহস না মদ খাইতেছি যা খানতে যা কে এই জায়গায় বসে মদ খাইতেছি তোর কি ভাল লাগে না যাবি না হ্যাঁ এই যা এই পরিতোষ কামটা কিন্তু ভালো করতেছস না ভাই কিন্তু খুব খারাপই করতেছিস ভাই দেখতেছ দাও রাখ এই যাবি না একদম গলা ফাড়া দেবো এই পরিতোষ তুই গায়ের বউ দে বলে আমি খাবো বলে হাজির পোলা সাগর আছে না আমি হাজির বিচারটা দিয়ে আসি দেখুম কি বিচার করে যা তোরা করে যা হারাম জাদা চল ভাই ঘরে চল ভাই আপনি দেখ তো চারালা বাচ্চা আমার ধাক্কা মারলো ভাই আপনি কিছু কইলেন না ভাই আরে কি অবস্থা রাতের মধ্যে দাও এই মাথা ঠান্ডা কর ঠান্ডা মাথায় অনেক কিছু হয় শোন গরম কোনো কাজ হয় না তোর ভাই গরম একটা খুন করলো ফাঁসি আর দুইটা খুন করলো ফাঁসি ওর মতন চারালা বাচ্চারা আমি খুন করে ফেলাম ভাই চল কাকা এই কাকা কি দাদা কি হইছে কাকা কই রে কে দাদা কি হইছে কাকা কই হেন দিলে ক কি রে পরিতোষ কি হইছে কাকা আপনি এত ভালো মানুষ হজ করে আইছেন হাজি গ্রামের সবাই আপনারে ভালো জানে আপনার পোলাটা এত খারাপ হ্যাঁ ভালো করতে পারেন না আমার পোলা কি করছে আপনার পোলা কি করছে ওই যে সম্রাট আছে না সম্রাট খুন কাইলে পাড়া হ্যাঁ সম্রাট আনু বক্কর সবাইরে নিয়া আমাকে বাড়ির সামনে যা জুয়া খেলে বাংলা মদ খায় কস কি আমার বাড়িতে একটা যুবতী বোন আছে জানেন না আপনার পোলারে সাবধান করে দিয়ে আমাকে এলাকা না যাইতে আমাকে এলাকায় গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো ওর গায়ে কিন্তু হাত তুলবো কাকা বিচার দিয়ে গেলাম আপনি বিচার করেন নইলে কিন্তু খবর খারাপ আছে তোমার পোলার লেগে মান সম্মান থাকবো না বুঝছো এখনো সময় আছে পোলারে ঠিক করো খারাপ এরকম খারাপ আমি জীবনে দেখিনি আরে পরিতোষ দা কি হইছে কারে বকতাছ আরে পুপপাড়া হাদি সাহেব আছে না হাদি সাহেব এত ভালো মানুষ তার পোলাটা যে এত খারাপ সেটা চিন্তাও করা যায় না ওই যে সাগরিয়া সাগর মানে ওই রাজিয়ার ভাই সাগর আরে পুপপাড়ায় তো হাদি সাহেবও একজন সাগরও একজন দুনিয়ার বদমাইশ কে কি করছে আরে আমাকে পাড়ায় যায়া ওই যে খুনি আছে না সম্রাটটা খুনি কাইলে পাড়ার লগে মিললা বরকতুল লগে মিললা কয়েকটা একসাথে বৈশা জুয়া খেলে মদ খায় আর বদমাইশি করার চিন্তা ভাবনা আমাকে পাড়ায় যুবতী ভাই আছে না আমি যাই মানা করছি আমার লাই গাউরামি করে আমার ধাক্কা দেয় আমি যাই হাদি সাহেবের কাছে বিচার দিয়ে আইছি যদি বিচার না করে আমি কি করবো চিন্তা করতে পারবি না ওরা দিন মনে করেন আমি হিন্দুর পোলা দিয়ে ভয় পাই এমন ঠ্যাঙ্গান ঠেকামু ওকে বুঝাই দিমু আমি পরিতোষ কারো ভয় পাই না মিজাজটা খুব খারাপ করে ফেলাইছে আমার চল ভাই ভাই আমার কই লয়ে যাইতেছেন ভাই ওই সারালে বাচ্চাই আমার ধাক্কা দিছে ভাই তোরে ধাক্কা দাও মানে আমাকে সবাইরে ধাক্কা দিছে এই বেটা তোরে ধাক্কা দিছে আর আমগরে দাও দাইছে এই বেটা তোর মান সম্মান আছে আঙ্গ মান সম্মান নাই আরে বেটা তোকে লিগে তো আমি কিছু কইবার পারতাছি না ভাই ভাই আমরা হনে বিনিগে আছি একটু মাথাটা ঠান্ডা হোক তারপরে বহ ভাই বহ ভাই আমি তো বেলিকে নাই ভাই বহ ভাই বহ আমার বাচ্চাটা নষ্ট ভাই বহ বহ ভাই বহ কই যাও যাইতেছি তোমাদের বাসা থেকে কে কিছু কইবা রাস্তায় পরিতোষ দার লগে দেখা হইলো তোমাকে বাড়ি নাকি গেছিল হ্যাঁ গেছিল শোনো তোমার ভাইটারে নিয়া তোমাকে পরিবারে অনেক বড় একটা ভোগান্তি হইব ভোগান্তি যে আছে এটা আমি পরিষ্কার দেখতাছি এই নিয়ে আমি আব্বার সাথে রাগারাগি করছি ঝগড়া কইরা কোনো লাভ হইব না ঠান্ডা মাথায় তোমার ভাইটারে একটু বোঝাও আচ্ছা ঠিক আছে আসো
করমু। কিরে মাথা ঠান্ডা হইছে? মাথা কেমনে ঠান্ডা হইবা ভাই? ওই চারালে বাচ্চা আমার ধাক্কা মারছে। আরে মাথা ঠান্ডা কর, আঙ্গ কৌশলে কাজ করতে হইব। ওই তোর কৌশলে খাতা বুড়ি, খালি কস মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। চল বক্করের কাছে যাই, একটা ব্যবস্থা হইব। চলেন ভাই, তারপর দেখা দেব। চলেন। ঘরে যা, দরজা বন্ধ করে ঘুমাই থাকবি। আচ্ছা দাদা, তুমিও ভালো করে যাই। যা যা আচ্ছা ঠিক আছে। যা, দরজা বন্ধ করে দে। যা আচ্ছা যা। তোমার বাড়ি রঙের বেলায় দেখেছিলাম বাস্কোপ, সেই বাস্কোপের নিশায় আমার ছাড়ে না। হিরে সম্রাট, তোর মাথা ঠান্ডা হইছে আর তোর চোখটা লাল খেয়ে? ভাই মাথা কেমনে ঠান্ডা হইব? আমার মাথায় রক্ত উঠছে, রক্ত। আপনি একটা কিছু করেন ভাই। বক্কর ভাই, ভাই কিছু একটা করেন, নাহলে কিন্তু গ্যাঞ্জাম লেগে দেব। হ্যাঁ ভাই, একটা ব্যবস্থা করেন। বক্কর ভাই, এই খুশি কি লাগতেছে? পড়িতুস না নাইট ডিউটি করে, ওর ঘরেন একটা সুন্দর বইন আছে। চল ওর মাথাটা ঠান্ডা করে আসি। ইস, অনেক দিন ধরে বাঁশি বাজাই না, আজকা সুর বালা করেই তুলমু। চুপ, মাথা গরম ওর, আর ওই বাঁশি বাজিব। চল। একদম চুপ, একদম কানে মেরে ভালো। চুপ, একদম কানে মেরে। হায় তোরা করছিস কি? আমি তোদের ফাঁসির দড়িতে ঝোলাবো, ফাঁসির দড়িতে ঝোলাবো। সাগর, মন খারাপ করিস না, ঠান্ডা হয়ে যাবো, সব আমরা আছি না। চল চল দেখমুনি সাগর, ধর। সিনেমা এত দেরি করছত কে? কাঁদতেছত কে? কি হয়েছে গো মা? বকত তোমার পোলা লোকজন নিয়ে পরিতোষের ভাইরে খুন করছে, তোমার পোলা পরিতোষের বোনরে ধর্ষণ করছে। কস কি? আমি নিজের চোখে দেখছি। তোমার পোলার বিরুদ্ধে আমি সাক্ষী দেব। তোমার পোলার আমি ফাঁসির দড়িতে ঝুলামু, ফাঁসির দড়িতে ঝুলামু। ছেলেটার জন্য কোনো মুখ দেখাইতে পারবো না।
পরিতোষদা পরিতোষদা, আমার ভাই সাগর, সম্রাট, আনু, বক্কর ওরা পালাক্রমে তোমার বোনকে ধর্ষণ করছে, তোমার ভাইটারে খুন করছে। আমি নিজের চোখে দেখছি। তুমি অগবিরুদ্ধে মামলা করো, আমি নিজে সাক্ষী দেব, আমি নিজে সাক্ষী দেব। ভাই সাক্ষী দিলে কিন্তু ঝামেলা হইব। আরে ঝামেলা কি, ফাঁসি হইতে পারে। ভাই আপনারা চিন্তা করেন না, আমি ম্যানেজ করতেছি। যা, ঠিক আছে ভাই। আয় তুইও যা। কি হইব রানু? দাঁড়াও, সব ঠিক হয়ে যাবো গা। আমগুলোকে যে থাকে ওর বইনি বলে সাক্ষী দিব, এতে দুর্ভাগ্য আমগ আছে। চল। রাজিয়া, আমার কথা বোঝার চেষ্টা কর। কি বুঝাবে? আমাকে বোঝানোর মতো ক্ষমতা তোমার নাই। তুই যদি সাগরের বোন না হইতি, আমি তোরে বুঝাইতাম না তোরে যে আমি কি করতাম। কি করবি? কি করবি? আমি তো চাই তোরা সবাই মিলে আমার ধর্ষণ করে মারার পর এই জঙ্গলে ন্যাংটা করে ফালায় রাখ। আমার ভাই আমার এই ন্যাংটা দেহটা দেখে বুঝুক তার ভিতরে কতখানি কষ্ট লাগে। তার ভিতরে যতখানি কষ্ট লাগবো ওই পরিতাশদার ভিতরে ততখানি কষ্ট লাগতাছে। আমি বুঝলাম পরিতোষের ভিতরে কষ্ট লাগতাছে, কিন্তু তুই একটা কথা চিন্তা করছস, তুই যদি সাক্ষী দেস আমার লগে তোর ভাইয়েরও ফাঁসি হইব। কোন খুনি বা কোন ধর্ষণকারী আমার ভাই হোক আর যেই হোক, আমি চাই ওদের ফাঁসি হোক। আরে তুই বুঝতাছস না কে? সম্রাট, সাগর ওই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছে। চল। সাগর আয়। মাথা ঠান্ডা করো, পাগলামি করো না। তুমি জানো ওরা আমার মাথা খারাপ করে ফেলছে। তুমি তো নিজের চোখে দেখো নাই, আমি নিজের চোখে দেখছি ওরা কি করছে। চলো আসো তো। ওই দাঁড়া, কইলে যাইতাছস? তুই কি কিছু বুঝতাছস? ওই মুখ খুললে আমগো ফাঁসি হইব। মাথা ঠান্ডা কর, ওরে আব্বারে দিয়া বুঝামু। আয়। আমার তো মাথা ঠান্ডা হইতাছে না। মাথা ঠান্ডা করে বলো তো কি ঘটেছে। তুমি জানো ওরা আমার চোখের সামনে পরিতোষদার বোনকে পালাক্রমে ধর্ষণ করছে, পরিতোষদার ছোট ভাইকে খুন করছে। আমি নিজের চোখে দেখছি। এরপর আমি কি করে আমার মাথা ঠিক রাখবো বলো?
মাথা ঠান্ডা করো প্লিজ, মাথা ঠান্ডা করো। অন্তরে গেলাম, অস্থির লাগতেছে। যেই পর্যন্ত খবর না হয় সময় নেই, সময়। কিরে খবর কি? ভাই রাজিয়া তো খুব ঝামেলা করতাছে, ওরে তো কোনোভাবেই বুঝাইবার পারতাছি না। ওই সাক্ষী দিবই। ভাই এই ভেজাল থেকে মুক্তির উপায় কি? চিন্তার বিষয় রে, চিন্তার বিষয়। পাইছি। কি ভাই? পরুতুষরে ফালায় দেওয়া, বাদিও থাকবো না, মামলাও থাকবো না। ভাই ঠিক কইছেন। ভাই তাইলে দেরি করুন যাব না, ফালাই দেন। ভাই মালগুলো লই আসি। লয় আয়। লই যাচ্ছি ভাই। ভাই একদম সুন্দর প্ল্যান হইছে, সুন্দর প্ল্যান। সাপও মরবো, লাডিও ভাঙবো না। ওরা সপ্তাহে 3 বার আমার দুয়ারে আসে মধু খাইতে। ওই দুই হারামির বাচ্চারা আমি খায়া ফেলামু। আমি মক্ষী রানী সকিনা, আমি দেহা ব্যবসা করি, তবু আমি মানুষ। আমি তোমার সাথে আছি, তুমি যাও।
এবার যা। তোর ভাই যেমন আমার বোনরে পাগলা কুত্তার মতো সিরা সিরা খাইছে, ঠিক আমি তেমনই তোর পাগলা কুত্তার মতো সিরা সিরা খাইছি। তোর ভাই তোরে দেখলে যেমন লাগবো, ঠিক আমারও তেমনই লাগতেছে। যা এবার, এবার যা। কি আব্বা এত রাইতে তুমি এখনো পাইচারি করতেছো কি জন্য? আরে রাজিয়া তো এখনো ঘরে ফিরে আসে নাই। হায় হায় কও কি? হ কি রে বোন, তোর কাপড় চাপড় ছিঁড়া কে? তোর এই অবস্থা কে করছে? নিজের বিবেককে প্রশ্ন করে দেখো আমার এই অবস্থা কেন হইতে পারে। তোমরা তো সবাই মিলে পালাক্রমে পরিতোষের বোনকে ধর্ষণ করছিলা। পরিতোষের ভাই রাম আমার একলা ধর্ষণ করছে। আমার এই দেহটা দিকে তাকায় দেখো তোমার ভিতরে কেমন লাগে। তোমার ভিতরে যেমন লাগতেছে ওই রামের ভিতরে তেমন লাগতেছে। তোর জন্য আজকে আমার মায়ের এই দশা হচ্ছে। খুদার কসম ওই রামরে আমি বাঁচতে দিব না, ওই বান্দির বলারে আমি বাঁচতে দিব না, ওরে খায় বলামু। তোমরা যখন সবাই মিলে পরিতোষের বোনকে পালাক্রমে ধর্ষণ করছিলা, পরিতোষের ছোট ভাইটারে খুন করছিলা, পরিতোষকে খুন করছিলা, তখন তোমাকে কেন মারছিল? আমি কালকে গ্রামে সবাইকে কইয়া বেড়াবো আমার ভাই রামের বোনকে ধর্ষণ করছিল। রাম সেই জন্য আমারে ধর্ষণ করছে। খুব ভালো করছে, ও খুব ভালো করছে। দেখ তুই আমার সামনে থেকে যা। খুদার কসম আমি পরিতোষের ভাই রামরে বাঁচতে দেব না, বাঁচতে দেব না। যা আমার চোখের সামনে থেকে তুই ফিরে যা। রাম কই গেছিলি? সাগরের বোনকে ধর্ষণ করে এলাম। যেমন সাগর আমার বোনকে ধর্ষণ করছিল, ঠিক তেমনি সাগরের বোনকে আমি ধর্ষণ করে এলাম। কারণ এই দেশে চোর জাল মুল্লুকতা। আমরা তো হিন্দুর বাচ্চা, আমরা তো দেশের সংখ্যালঘু। না, মিথ্যা কথা। আমরা সবাই জন্মগতভাবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা যারা এদেশে জন্মগ্রহণ করেছি আমাদের সবাই সমান অধিকার। আমরা সবাই বাংলাদেশী। তুমি হিন্দুর ঘরে জন্ম নিয়েছো তাই তুমি হিন্দু, আমি মুসলিমের ঘরে জন্ম নিয়েছি তাই আমি মুসলিম। সংখ্যালঘু বলে কোনো শব্দ থাকলেও আমরা যারা এদেশে জন্মগ্রহণ করেছি আমাদের সবার সমান অধিকার। আমি তোমার সাথে আছি। এই নাও, যারা তোমার পরিবারকে ধ্বংস করেছে তুমি তাদের ধ্বংস করে দাও। তুই কি জানিস সাগর তোর চাচাতো ভাই? কোনো অপরাধী আমার ভাই হতে পারে না। এই নাও, তুমি তাকে ধ্বংস করে দাও। তুই আজকে প্রমাণ করে দিলি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই, আমরা সবাই বাংলাদেশী। যা বন্ধু, আমি তোর সাথে আছি। সম্রাট ভাই সর্বনাশ হয়ে গেছে। কি রে, কি হয়েছে? পরিদর্শন ভাই রাম সাগরের বন্যারে দর্শন করছে। বস কি? ও ভাই ঠিক আছে, তুই যা, আমি দেখতাছি। আচ্ছা ভাই যাই। কি রে পরিতোষের ভাই না শহরে থাকে? খবর পায় মনে হয় আইছে। আপনি কোনো চিন্তা করবেন না বড় ভাই, আর ব্যবস্থা আমি করতাছি। ভাই যা কিছু করিস সাবধানে করিস। আমি ভাই ইয়ার মিদার নাই ভাই। রাম কি প্রতিশোধ চায়? ওর প্রতিশোধ আমি নেওয়ামু। রে কান্দিস না রে, মনটারে শক্ত কর। ওই সাগররা যেমন পাগলা কুত্তার মতো তোর চিরা চিরা খাইছিল, ঠিক তেমনি ওই সাগরের বোন রে পাগলা কুত্তার মতো আমি চিরা চিরা খাইছি। এটা কি করলি চোরদা? ওই জানোয়াররা তো বর্তমান মতো তোরও বাঁচতে দিব না। আমি মরার চিন্তা করে মাঠে নামি নাই, ওদের কাউকে আমি বাঁচতে দেবো না। চোরদা এটা তুই কই পেলি? এই চিন্তা তোর করতে হবে না। কিন্তু ওর বোনটা তো কোনো অন্যায় করে নাই, তুই অনেকের ক্ষতি করলি। ওদের বুঝার জন্য, ওর বোনটাকে দেখে বুঝুক আমার ভিতরে কত কষ্ট, কত যন্ত্রণা, কত কষ্ট। বোন রে, বোন রে।
রাম আমার খুব কাছের একজন বন্ধু। ছোটবেলায় আমরা একসাথে লেখাপড়াও করেছি। ও খুব মেধাবী একজন ছাত্র, শান্ত শিষ্ট নম্র ভদ্র। ও তোমার সাথে জানার মতো ব্যবহারটা করলো কিভাবে? একদল জানোয়ার মিলে যদি তোমার বোনকে ধর্ষণ করত, তোমার ভাইদের খুন করত, তাহলে তুমি বুঝতে মানুষ কি করে জানোয়ার হতে পারে। এত দুঃখ কষ্ট যন্ত্রণা পাওয়ার পরেও রাম এখনো জানোয়ার হয়নি, মানুষ আছে, বিবেক বুদ্ধিমান মানুষ। বলো কি তুমি? ও তোমাকে ধর্ষণ করার পরেও তুমি বলছো ও বিবেক বুদ্ধিমান মানুষ? রাম আমাকে ধর্ষণ করেনি, মানুষ যেটা জানে সেটা মিথ্যে। এখন আমি যেটা বলবো সেটাই সত্য। এই তুই হাসতাছিস কেন? তোর আমি দর্শন করব, দর্শন। আমি তো চাই তুই আমার ধর্ষণ কইরা আত্মরা কইরা রাস্তায় ফালায় রাখ তোর বোনের মতো। এলাকার লোকজন দেখুক আর শান্তি পাক, তারা বুঝুক অন্যায় করলে তার শাস্তি পাইতে হয়। আমার ভাই দলবল নিয়া তোর বোনে পালাক্রমে ধর্ষণ করছিল, তুই জানোয়ারগুলোর মতো আমার ধর্ষণ কর। আয় তুই আমার ধর্ষণ কর। তুই জানিস আমার ভিতরে কত কষ্ট, কত যন্ত্রণা। আমার ভিতরে কালবৈশাখী ঝড় বইতাছে। ওরা আমার দুইটা ভাইরে মাইরা ফেলাইছে। আমার একটা মাত্র বোন, তার জীবনটা নষ্ট করে দিছে। তুমি আমার একটা কথা শুনবা? তুমি আমার জামাটা টাইনা ছিঁড়া দাও, আমার ভাইরে যা দেখামো তার বোন ধর্ষণ হইলে তার কতখানি কষ্ট লাগতে পারে। রাম আমার কথা মানতে আমার কাপড় ছিঁড়েছিল, তবে রাম ওদের কাউকে বাঁচতে দিবে না। আইন নিজের হাতে তুলে নিলে তো রামের ফাঁসি হবে। ফাঁসির কথা চিন্তা করে রাম বসে থাকবে না, ও প্রতিশোধ চায়, প্রতিশোধ। সম্রাট তো নিজেও একজন খুনি, ওকে খুন করতে গিয়ে যদি রাম নিজেই খুন হয়ে যায়? দেখো কে খুন হয়, রাম না সম্রাট? বড় ভাই আমি সম্রাট। ওই রাম আমার সীমানায় ঢুকলে ওর লাশটার আমি চিতায় তুলবো না, মাটিতেও পুঁতবো না, ওরে আমি কাবাব বানাই খাবো, কাবাব। আপনি কোনো চিন্তা করেন না। ওই শালা নাকি কুত্তা খাবা কেপছে। খেতে দেন, দরকার হইলে ওর দর্শন করা বন্ডারে ওর চোখের সামনে আবার দর্শন করবো, আবার। লক্ষ্মী, তুমি কেমন আছো? আমার ভাই তোমার এত বড় ক্ষতি করার পরও তুমি আমারে দেখতে আইছো। তোমার ভাই আমার কোনো ক্ষতি করে নাই, কিন্তু সোরদা যে কইলো মিথ্যা কথা কইছে। আমি শিখাই দিছি তোমার ভাইরে আমার বাপ ভাইরে কষ্ট দেওয়ার লাইগা। আমার ভাই তোমার পরিবারে যে ক্ষতি করছে, আমি কি করলে তা পূরণ হইব তুমি কও? তুমি তো কিছু করো নাই, তুমি কি দোষ করছো? লক্ষ্মী, ওরা আমার চোখের সামনে তোমার যে ক্ষতি করছে, তোমার ছিঁড়া ছিঁড়া খাইছে, আমি কিচ্ছু করতে পারি নাই। তুমি আমার মাফ কইরা দাও, তুমি আমার মাফ কইরা দাও। এই মাসুদ দাঁড়া। কইবা তুই আমার শাশুত ভাই আর রাজি আমার বোন, আর এই রাজি আরে রাম দর্শন করছে, দর্শন। আর তুই এই রামের ওই কাম করতাছস কেন? তোমরা যখন রামের বোনটা সবাই মিলে দর্শন করছিলা, কাজটাকে ঠিক করছিলা? মাসুদ মাথা গরম করিস না। তুই শহরে লেখাপড়া করতাছস, তুই শহরে লেখাপড়া করতে যা, তুই গ্রামের কোনো বিষয়ে না কলাবি না। রাম আমার ক্লাসমেট, আমি ওকে কখনো বিপদে রেখে যাব না। মাসুদ, তুই কিন্তু রামের পক্ষ নিয়ে কাজ করলে তুইও বিপদে পড়বি। আমি কিন্তু কোনো আত্মীয় স্বজন চিনবো না। তোমরা যা পারো করে যাও।
কি বললি? আইন হাতে তুলে নিচ্ছি কেন? খুন খারাপি করলে তো তোর ফাঁসি হবে। তাহলে আমার ভাই হত্যা আর বোন ধর্ষণের বিচার করবে কে? তুই আইনের আশ্রয় নে। ওদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো এই এলাকায় কেউ আছে? ওই রাজিয়া তো বলছে ও সাক্ষী দিবে। ধর রাজিয়া সাক্ষী দিলই, ওদের বিরুদ্ধে যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ফাঁসির রায় হয় তাহলে ওরা জজ কোর্টে যাবে, জজ কোর্টে যদি ফাঁসির রায় হয় তাহলে ওরা হাইকোর্টে যাবে, আর যদি হাইকোর্টে ফাঁসির রায় হয় তাহলে ওরা সুপ্রিম কোর্টে যাবে। সুপ্রিম কোর্টে যাওয়ার আগেই ওরা ওকে শেষ করে দিবে। কিরে, খবর কি? সব ঠিক আছে। সাগর এবং আনুর বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে। 24 ঘন্টার মধ্যে ফলাফল পাবি। এই চল। রাম শোন, পাগলামি করিস না, পরে দেখা হবে। কিরে সাগর, কি খবর? ভাই কষ্টে আমার বুকটা ফাইটা যাইতাছে। ওই হারামির বাচ্চা রাম আমার বুন্ডারে দর্শন করছে, দর্শন। আমি শুনছি, মাথা ঠান্ডা কর, প্ল্যানিং চলতেছে। শোন, রাতে বেলা তুই সকিনা বাড়িতে চলে আসিস, ওইখানে বসেই মাস্টার প্ল্যান করুম, ঠিক আছে? ভাই ওই রাম রে আমি সারমু না, আর আমি খাই বলাম। ভাই মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। এখন যা যা। শালা রাম। কাকা, আপনি কি আমার উপরে রাগ করছেন? তুই আমার এত বড় সর্বনাশ করলি, তোর উপর রাগ মনে কি কম? আমি কোনো সর্বনাশ করি নাই কাকা। তুই আমার মাইয়ারে দর্শন করছ, এর বড় কিছু করছ না? না কাকা, আমি কিছু করি নাই। আব্বা, রামদা আমারে কিছু করে নাই। তুই যে কইলি? আমি যা কইছি মিথ্যা কথা কইছি। আমার ভাইরে বুঝানোর লাইগা, বোন ধর্ষণ হইলে ভাইয়ের কতটা কষ্ট লাগে। কাকা, আপনার পুলায় আমার দুইটা ভাইরে মাইরা ফেলাইছে, আবার বোনটার জীবনটাও নষ্ট করে দিছে। কাকা, আমি কিন্তু আপনার পুলারে মাইরা ফেলাম। ঠিক আছে বাবা, মাইরা ফেলা, আমারে মুক্তি দে বাবা, আমারে মুক্তি দে। কাকা, আপনি কিন্তু আমার ভুল বুঝেন না কাকা। ভুল বুঝবো না রে বাবা, যা তুই তারে মাইরা ফেলা, যা। চল। কিরে, কি খবর? বড় ভাই, আপনি কোনো চিন্তা করবেন না, আনু বাইরে আমি কয়ে দিছি, ওই রাম আমার এলাকায় ঢুকলে ওরে আমি কাবাব বানাই খাবো, কাবাব। শালা কত বড় সাহস, সাগরের বোনের রেপ করছে। আমার তো মাথায় কাজ করতেছে না, ওই রামে এত সাহস পাইলো কই? ভাই আমার বুকটা কষ্টে জ্বলা যাইতাছে। ওই পরিতোষের ভাই রাম মন্দির বলে আমার বুন্ডারে রেপ করছে। ভাই আমি আরে বাঁচতে দিব না, আল্লাহর কসম আমি আরে বাঁচতে দিব না, আমি আরে খাই বলামু। শান্ত সাগর, শান্ত, দেখতাছি। আনু কই রে? ভাই আনু ভাই তো কইছে রাইতে সকিনার বাড়িতে যাইতে। এক কাম কর, কাঁচা মাংস খাইয়া মাথাটা ঠান্ডা কর, ঠান্ডা মাথায় আমি প্ল্যানিং করতেছি। ঠিক আছে ভাই। বড় ভাই, সাগরের তো কষ্ট, আর মাথা তার ছিঁড়ে গেছে গা। এই জন্যই তো কাঁচা মাংস খাইলে আর মাথাটা ঠান্ডা হইব। ভাই জ্বলতাছে কে? কে রে? নতুন মাল, নতুন। নতুন দে। খা খা, বেশি করে খা। আনু ভাই এরকম জ্বলতাছে কে? এই তুই কি খাইছস? একটু পরে দেখব। লোকটা জ্বলা যাইতাছে, জ্বলা যাইতাছে। এই তুই কি খাইছস? ভাই বুকটা জ্বলা যাইতাছে। কষ্ট লাগতেছে, কষ্ট লাগতেছে। আরে এই কষ্টটা তো আমারও লাগছে।
আমার বাচ্চা আরামের বাচ্চা যখন আমার ভাইয়ের মারছ তখন আমার কতটুকু কষ্ট লাগছে। আরে তোরা তো বই রেখে বাইসে গেলি, তোরা আমার যে কষ্ট যে যন্ত্রণা দিয়ে ধুয়ে গেলি এটা তো সারা জীবন আমার বয়ে থাকতে হইব। আমার বোনটা যদি বাইচে না থাকতো আমি নিজেই মরে যাইতাম, আমি নিজেই মরে যাইতাম। বোন রে, আমি সারা জীবন তোর কাছে কৃতজ্ঞ থাকুম। তুমি যাও দাদা, ওগো আমি দেখতাছি। হারামির বাচ্চারা, তোগো লাশ আমি কুকুর দিয়ে খাওয়ামু। জানো রামদা আব্বার কাছে গেছিল। কেন? ভাইজানে মারার অনুমতি আনার লাইগা। এ কি, তোমার আব্বা কি বলছে? আব্বাই তো অনুমতি দিয়ে দিছে। অনুমতি দিয়ে দিছে? মাইরাও ফলাইছি, আমি মারি নাই। মদ খায় মরছে, মদের লোকে একটু বিশ্বাস হলো না রে। আমার যে কত ভালো লাগতেছে, আমার দুইটা ভাইয়ারে ওরা মাইরা ফলাইছে, আমার বোনরে নষ্ট করে দিছে। আমার খুব ভালো লাগতেছে, আমার খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে আমার। চল দোস্ত, তুই এখন যা। বোন রে, আর কাঁদিস না, ওকে দুইজনে মেরে ফেলাইছি। আনু আর সাগর রে দুইজনে মেরে ফেলাইছি। বোন তোর দাদা যদি পুলিশে ধরে নিয়ে যায়? আমি তো মারি নাই, ওরা মদ খায় মরছে, মদের লোক একটু বিষ ছিল, আর দুইজন বাকি আছে, ওকে দুইজন মেরে হলাম আমি। তুই আর কান্দিস না বোন, চল ভিতরে চল। খবর শুনছো ছোট ভাই? ও ভাই শুনছি। কেমনে মদের ভিতরে বিষ দিয়া সাগর রে আর আনু রে মাইরা ফলাইলো? আমার মাথা তো ঢুকতে আসছে না ছোট ভাই। বড় ভাই, ওই শালাই খুব কৌশলে কাম করতেছে। আপনি একটা কাজ করেন বড় ভাই, ওই রফিকের কাছ থেকে আমার পিস্তলটা এনে দেন, পরে আমি খুইজা বাইক কইরা ওর চান্দেটা আমাদের মাল ঠাকায় গুলি করবো। ঠিকই কইছস, আমি ওইটাই করতেছি, পিস্তল টানতাছি। ওরে আর বাঁচতে দেওয়া যাইবো না। আল্লাহ, এই পৃথিবীতে সবচেয়ে বড় কষ্ট পিতার কাঁধে পুত্রের লাশ। আল্লাহ, আমি কি অন্যায় করলাম তোমার কাছে? এই বুঝা আমারে দিল আল্লাহ। কিরে, পিস্তল নিয়ে খারাই রেছিস কে? সাহস থাকলে খালি হাতে আয়, আমি সম্রাট, এলাকার সম্রাট। ঠিক আছে, আয়। এই ওই হারামির বাচ্চা, তোরা আমার দুটা ভাইয়ের মেরে ফেলাইছ, আমার বোনটার জীবন নষ্ট করে দিছ। হারামির বাচ্চারা,
রাম বাইরে বাইরে দিলাম বাপে বাপে